আপনারা প্রত্যেকেই জানেন 2018 সালে একটা প্রকল্প চালু হয়েছিল, যে প্রকল্পের নাম পিএম কৃষাণ। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা দরিদ্র কৃষককে কিন্তু বছরে 6,000 টাকা করে দেওয়া হয়, 3টা কিস্তির মাধ্যমে। 2,000 টাকা করে প্রত্যেক কিস্তিতে দিয়ে 3টা কিস্তির মাধ্যমে বছরে 6,000 টাকা করে দেওয়া হয় সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে। এবার থেকে আপনারা কিন্তু এই টাকাটা অনেকটাই বেশি পাবেন। আপনারা কিন্তু এবার থেকে 6,000 নয়, এবার থেকে 8,000 এবং 12,000 টাকা করে পাবেন। এখন কথা হচ্ছে কারা আপনারা 6,000 টাকার বদলে 8,000 টাকা এবং কারা আপনারা 12,000 টাকা পাবেন, তাই না? তার আগে আমি আপনাদের বলবো, জনতা পার্টির এক উল্লেখযোগ্য নেতা কিন্তু এটার দাবি করেছেন যে অবশ্যই পিএম কৃষাণের টাকা বাড়ানো উচিত। সর্বপ্রথম করেছিলেন, কারণ রাজ্যের যেখানে কৃষক বন্ধুর টাকা পিএম কিষাণের থেকে বেশি দিচ্ছে, সেখানে রাজ্য এবং কেন্দ্রের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, ভারসাম্য বজায় থাকতে পারছে না। অনেক জায়গা থেকে প্রশ্ন উঠছে, রাজ্যেই বেশি দিচ্ছে কেন্দ্রেই কম দিচ্ছে, এরকম বিভিন্ন টালবাহানা সামনে এসে কিন্তু কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে যে এই যে পিএম কৃষাণ এর টাকাটা বাড়াতেই হবে। এবং এটা কিন্তু চারিদিকে এখন চর্চিত বিষয়। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে 23শে জুলাই কিন্তু লোকসভার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং এখানেই কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে 23শে জুলাই যে লোকসভার পূর্ণাঙ্গ বাজেট পাশ করা হবে, সেই পূর্ণাঙ্গ বাজেটে হয়তো এই কৃষক বন্ধু টাকা বেড়ে যাওয়ার যে খবরটা, সেটা অফিসিয়ালি ঘোষণা করা হবে। সত্যি কি ঘোষণা করা হবে, বিস্তারিত থাকছে আজকে এই ভিডিওতে। তো আপনাদের সবার আগে বলবো, আপনারা তো ইতিমধ্যে 17 নং কিস্তির টাকা পেয়ে গেছেন। আপনারা যারা 18 নম্বর কিস্তির টাকা এখনো পাননি, আপনাদের কবে এই কিস্তির টাকা দেবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত ভিডিওতে আলোচনা করে দেব। তো কথা হচ্ছে, আপনারা কারা 8,000 টাকা পাবেন এবং কারা 12,000 টাকা পাবেন। আপনারা যারা এখন 6,000 টাকা করে পাচ্ছেন এবং আপনারা যারা মহিলা কৃষক রয়েছেন, আপনারা কিন্তু এবার থেকে 12,000 টাকা করে পাবেন, মানে বছরে বার্ষিক 12,000 টাকা করে পাবেন। এবং আপনারা যারা পুরুষ রয়েছেন, আপনারা কিন্তু বার্ষিক 8,000 টাকা করে পাবেন। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা কিন্তু এখন যে 3টা কিস্তিতে টাকা পাচ্ছেন, পরবর্তীতে আপনারা কিন্তু আর 3টা কিস্তিতে টাকা পাবেন না, আপনারা কিন্তু 4টা কিস্তিতে টাকা পাবেন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আপনারা কারা 12,000 টাকা কারা 8,000 টাকা পাচ্ছেন ক্লিয়ার হয়ে গেছে। এখন কথা হচ্ছে, এই যে 12,000 টাকা এবং 8,000 টাকা করে দেওয়া হবে, এটা কবে থেকে লাগু হতে চলছে? বিভিন্ন জায়গায় কিন্তু এটা নিয়ে চর্চা করা হচ্ছে। বিভিন্ন মহল থেকে বিভিন্ন বড় বড় যে জনতা সরকারের নেতা রয়েছে, জনতা পার্টির যে নেতা রয়েছে, ওনারা কিন্তু এটা নিয়ে দাবি করছে যে অবশ্যই এই পিএম কৃষাণের টাকা বাড়ানো উচিত। কারণ এবারে কিন্তু মোদী সরকার রেকর্ড করেছে, কারণ 3বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে, সেটার দিক দিয়ে বিচার বিবেচনা করে তো অবশ্যই পিএম কিষাণ বাড়ানো উচিত। কারণ দেশের মানুষ আবার মোদী সরকারকে বিশ্বাস করেছে, ভরসা করে গদিতে বসিয়েছেন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে, এই যে আপনারা চারিদিকে শুনছেন 8,000 টাকা হবে, 12,000 টাকা হবে, এটা কিন্তু এখনো অফিসিয়ালি নয়। তবে 23শে জুলাই কিন্তু এটা স্পষ্ট হয়ে যাবে আপনাদের এই পিএম কৃষাণের টাকা বাড়ছে কি বাড়ছে না। কেন? আমি তো আগেই বললাম যে 23শে জুলাই লোকসভার যে পূর্ণাঙ্গ যে বাজেট পেশ করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন, নির্মলা সীতারামন, তো সেখানেই কিন্তু তিনি স্পষ্ট করে দেবেন, সেখানে যে বাজেটটা পেশ করবেন, সেখানে কিন্তু এই কৃষক বন্ধুর যদি আপনাদের টাকাটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার, সেটা কিন্তু অলরেডি সেখানে ঘোষণা করে দেবেন। তো আপনাদের তার জন্য অপেক্ষা করতে হবে। আজকে হচ্ছে 21শে জুলাই, আপনাদের আর একটা দিন অপেক্ষা করতে হবে। একটা দিন পরেই কিন্তু আপনারা কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন যে এই যে লোকসভার যে পূর্ণাঙ্গ যে বাজেট পেশ করা হলো আহ নির্মলা সীতারামনের পক্ষ থেকে, সেখানে এই পিএম কৃষাণের টাকা বাড়ানোর কথা বলা হচ্ছে কিনা। যদি বলা হয়ে থাকে তো খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, আর যদি বলা না হয়ে থাকে তো হয়তো একটু লেট হবে, ভবিষ্যতে বাড়ার একটা পরিকল্পনা থাকছে। তো আশা করি আপনাদের আমি যেটা বোঝাতে চাইলাম আপনারা বুঝে গেছেন। এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।